আমরা ন্যায় দর্শনে পড়েছি, অধিক রস আস্বাদনে অল্প রসের আশা শেষ হয়ে যায়। অনেকটা সহজ করে বললে এটা হয় যে বেশি আলো দেখে ফেললে কম আলো আর ভালো লাগে না। যেমন এক সময়, আজ থেকে মানো 30 বছর আগে, তোমাদের বাড়িতে কি এই বিদ্যুতের আলো ছিল? তখন কি ব্যবহার করতে? হেরিকেন, কুপি বলতো, হ্যাঁ, কেরোসিন শিখা, ওটা দিয়ে চলতো না? কোনো অসুবিধা হতো? কিন্তু আজকে যদি এই বিদ্যুতের আলো নিভিয়ে দেওয়া হয় কেমন লাগবে? যদি আবার হেরিকেন, কেরোসিন শিখার ব্যবস্থা করা হয় ভালো লাগবে? পারবে না। আর বলে কেন পারবো না? কেন পারবো না জানো? কেন পারবো না? বেশি আলো দেখে ফেলেছি, কম আলো আর নিতে পারবো না। তাই তো একই রকম ভাবে যদি একবার আমার এই পরম ধর্ম, এই রসধর্ম যদি একবার ডুবে যায়, তখন কম আলো আর ভালো লাগবে না, অল্প রস আর ভালো লাগবে না। ভগবান কৃষ্ণকে যদি একবার কেউ ভালোবেসেছেন, অন্য কোথাও আর যেতে পারবেন না, অন্য রস আর আনন্দ দেবে না। একবার যদি আমাদের এই সত্য সনাতন ধর্ম এই রসে যদি ডুবে যান, এই ধর্মে যদি ডুব দিয়েছেন, এত রস এত আনন্দ, তখন মনে হবে আরে অন্য ধর্ম সব মনোধর্ম, দেশাচার ধর্ম, কুলধর্ম, আর এই ধর্মের পরে এই সমস্ত মত পথ পন্থা পরে এসেছে। আসলে তো আমাদের সত্য সনাতন ধর্ম, এই ধর্মের রস যদি একবার পাওয়া যায়, এই আলোতে যদি একবার, বড় আলোতে যদি একবার আসা যায়, তখন কম আলো আর ভালো লাগবে না। লাগবে? রাস হলো সেই অধিক রস। অল্প রসেই নিমগ্ন থাকলে রাস কি করে বুঝবো হে? তাই সেই রাসের আয়োজন করেছেন। এখানে সবার অধিকার যদিও নাই, কিন্তু সবাইকে অনুরোধ করব, মনে মনে যেন রাসকে নিয়ে উল্টো বিরূপ সমালোচনা আপনি না করেন। কেননা রাসকে নিয়ে উল্টো সমালোচনা করলে আপনার ক্ষতি ছাড়া, অমঙ্গল ছাড়া মঙ্গল হবে না। ভগবান 300 কোটি গোপীর সঙ্গে রাসলীলা করেছেন, অর্থ কিন্তু অন্যরকম। কেমন অর্থ জানেন? যখন বাঁশি বাজলো, নিসম্মগীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানস। ভগবান যখন বাঁশি বাজালেন রাস মণ্ডলে, গোপীগাগণ ছুটে ছুটে আসছিলেন। তাদের আপনজন, স্বামী, গৃহে গৃহকর্তা বা অন্য কেউ দরজা বন্ধ করে দিলেন, গোপীদের আসতে দিলেন না। বাইরে থেকে সিটকিনি দিয়ে দিলেন, দরজা বন্ধ, সব গোপীরা ভেতরে রয়ে গেল। তার মানে কি হলো? কি হলো গো? তার মানে গোপীরা তো এখন রাসমণ্ডল